যে কোনো পুজোতে আমরা কিন্তু বাসন্তী পোলাও, তারপর আলুর দম, এই খাবারগুলো ভোগের মধ্যে দিই। তো আজকে আমি তোমাদের জন্মাষ্টমী উপলক্ষে দুটো রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম। তো দেখে নাও আজকের এই ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো। তো ওই চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে সামান্য একটুখানি হলুদ দিয়ে চালটাকে একটু সুন্দর করে মাখিয়ে নেব। আর চালটা তো জানো, হলুদ না দিলে বাসন্তী যে কালারটা সেটা আসবে না। তারপর শুকনো একটা কড়াইতে সেই চালগুলো একদম কিছুই না, শুধুই একদম ঝরঝরে একটুখানি ভেজে নেব। মানে চালের গায়ে যে জলটা ছিল না, সেটা একটু শুকিয়ে নিলাম। তো এরপরে ওই কড়াইটার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। আর ঘি তো মানে পোলাও মানে তো ঘি লাগবে, এটা তোমরা সবাই জানো। তো বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপরে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটা দিয়ে এই ঘিটাকে একটুখানি মানে নেড়ে নিলাম, মানে যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে গরম মশলার ঘি থেকে ততক্ষণ এটা হতে দিলাম। তারপরে ওই যে আগে থেকে মানে ভেজে রাখা যে চালটা, ওটা আবার ওই ঘিটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি ভেজে নিলাম। তো খুবই সুন্দর করে চালটাকে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে কি মানে রাইসটা একদম ঝরঝরে থাকবে, মানে পোলাওটা একদম একটার সঙ্গে আর একটা গায়ে লাগবে না। একটু যদি ভালো করে ভেজে নাও না, তাহলে খুব সুন্দর ঝরঝরে হয়। তো তারপরে আমি যেই গ্লাসের পরিমাণে চাল নিয়েছিলাম, সেই গ্লাস পরিমাণে আমি জল নিয়ে নিলাম। তো এখানে ডবল জল নিতে হবে, আমি একটু কম নিয়েছিলাম। তো পরে আমি সেটুকু আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আর তার আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর কয়েকটা চিনে বাদাম এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এবার দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হয় পোলাওতে, তো আমিও দিলাম। এরপরে পরিমাণ মতো সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। তারপরে এই যে দেখো, আমার জলটা প্রায় শুকিয়ে গেছে, মানে চালটা মানে একদম সেদ্ধ হওয়ার কাছে। তখন আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম। পোলাও মানেই তো জানো তোমরা যে একটু মিষ্টি মিষ্টি। তো চিনি দিয়ে এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ব্যাস, আমার আজকের মানে একদম বাসন্তী পোলাও রেডি। তো তোমরাও এভাবে বাসন্তী পোলাও বাড়িতে রান্না করে ঠাকুরকে ভোগ দিতে পারো। তো আজকে আমি কোন ঠাকুরকে দিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো, আগেই তো বললাম। হ্যাঁ, জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণকেই আজকে দিয়েছিলাম, জন্মাষ্টমী উপলক্ষে আর কি। তো সেই ভিডিও এখনও আমার ছাড়া কমপ্লিট হয়নি, এখনও সেই ভিডিও পোস্ট করেই যাচ্ছি তোমাদের সঙ্গে। আর তারপরে এই যে এখন রান্না করব আলুর দম। তো বাসন্তী পোলাওর সঙ্গে তো জানোই একটু আলুর দমটাই বেশ ভালো যায়, তো ওটাই রান্না করলাম। তো প্রথমে আলুগুলো আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। এরপরে একটুখানি ভেজে নিলাম একদম লাল লাল করে। তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে একটুখানি ফোড়নে দিয়ে নিলাম। তারপরে এই যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে নিলাম। তো পেস্টের মধ্যে এখানে ছিল কাজু, কিশমিশ, চারমগজ, নারকেল, আদা আর টমেটো। তো এই পেস্টটাও এটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো দেখো ভালোই কষানো হচ্ছে। এর মধ্যে আমি এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই মশলাটাও দিয়ে নিলাম, মানে গুঁড়ো মশলা যেটা, ওটাও দিয়ে নিলাম। এরপরে এটাকে খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। তোমরা চেষ্টা করবে মশলাটা যেন একটুখানি ভালোভাবে কষাতে পারো, তাহলে কি রান্নার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়, মানে খুবই ভালো লাগে খেতে। এরপরে আগে মানে সামান্য একটুখানি টেস্টের মানে ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে নিলাম। তারপর ওই যে মিক্সারে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে নিলাম। এরপরে মশলাটা খুব সুন্দর করে কষে এলে আগে থেকে যে ভেজে রাখা সেই আলুটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে আলুটার সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোল করে নেব। ব্যাস, আলুর দম রেডি। আর অবশ্যই নামানোর আগে কিন্তু ঘি, গরম মশলা মাস্ট দিতেই হবে। তো আজকে আমার এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তো সেগুলো দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করবে। টাটা।